হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইস রান্না করার জন্য ১ম এ আমি আগেই গরম পানি বসিয়েছি। পানির মধ্যে যখন একটা বলক আসছে তখন আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিলে দেখবেন যে আপনি যে চাউল দিয়ে রান্না করেন না কেন চাউল ঝরঝরা থাকবে আর একটার সাথে একটা লেগে ধরবে না। সয়াবিন তেল দেওয়ার পরে আমি ফুটন্ত গরম পানির মধ্যে চাউল দিয়ে দিব। দিয়ে আমি ৮০% সেদ্ধ করে নিব। একটু শক্ত, শক্ত থাকবে তখন আমি ওই অবস্থায় নামিয়ে ফেলব। চাউল ফুটানোর জন্য প্যানের মধ্যে আমি যে পানি দিয়েছিলাম, পানি একটু কম হয়েছে। আমি কালিজিরা চাউল দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে বাসমতি চাউল দিয়ে, পোলাওর চাউল দিয়ে যেকোনো চাউল দিয়ে আপনারা রান্না করতে পারবেন। ভাত আমি পানি ছেঁকে নিয়ে তারপরে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। নিচে থেকে পানি ঝরে যাবার পর আমি একটা ট্রের মধ্যে এখন আমি ছড়িয়ে দিব। দিয়ে আমি ফ্যানের নিচে ১ ঘন্টা রেখে দিব। ফ্যানের নিচে আমি ১ ঘন্টা রেখে ঠান্ডা ঝরঝরা করে নিয়েছি। তারপরে আর ১ ঘন্টা আমি ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ডিপেও ২-৩ ঘন্টার মতো রেখে দিতে পারেন। ফ্রিজে ডিপে রাখলে সবথেকে বেশি ভালো হয়। ঠান্ডা হয় আর ঝরঝরা হয়। আর তার জন্য ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। তেলের মধ্যে আমি একটা ডিম ভেজে উঠিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিম ভেজে উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ১ চামচ বাটার। অবশ্যই কিন্তু বাটার দিয়ে ফ্রাইড রাইস রান্না করবেন। তাহলে দেখবেন যে ফ্রাইড রাইসটা খুব ভালো হবে। ফ্রাইড রাইস কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করা যায়। কিন্তু বাটার দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিব গাজর কুচি। গাজর আমি তেলের মধ্যে ভেজে নেব। যেগুলা শক্ত সবজি সেইগুলো আমি একটু আগে দিব। দিয়ে তেলের মধ্যে ভেজে সেদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিব ফুলকপি। ফুলকপি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব বিট লবণ। ফুলকপি আর গাজর তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব বাঁধাকপি। বাঁধাকপি আমি একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ মধ্যে আমি এরকম করে ফালি করে কেটে দিয়েছি। ঝাল বুঝে তারপরে সবাই কাঁচামরিচ দিবেন। আমি যে কাঁচামরিচটা দিয়েছি তেমন একটা ঝাল না, তাই আমি একটু বেশি করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর দিয়ে দিব পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি একটু আমি আগেই দিলাম কারণ পেঁয়াজের কলি একটু শক্ত, তাড়াতাড়ি যেন সেদ্ধ হয় তার জন্য আগেই দিয়ে দিয়েছি। আর যদি পেঁয়াজের কলি না দেন, পেঁয়াজের পাতা দেন তাহলে নামানোর ঠিক ২ মিনিট আগে তারপরে পেঁয়াজের পাতা দিয়ে ভেজে নামিয়ে নিবেন। আমি যে কালিজিরা চালের ভাত রান্না করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি দেখেন। এখন আমি দিয়ে দিব সবজির উপরে। দিয়ে এখন আমি নেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব ১ চামচ টমেটো সস, আর দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমার কাছে যে সবজিগুলা ছিল আমি সেগুলা দিয়ে কিন্তু রাইস রান্না করে নিচ্ছি। আপনারা যেকোনো সবজি দিয়েই রান্না করতে পারবেন। আমি যে দিচ্ছি এগুলা যে দিতে হবে এমনটা কিন্তু না। যেকোনো সবজি দিয়েই করা যায়। এখন আমি দিয়ে দিব উপরে ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজি। আমি এটা মাংস দিয়ে খাবো তার জন্য বেশি ডিম দিলাম না, ১ টা ডিম দিয়েছি। এখন আমি নেড়ে-চেড়ে ভেজে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।